আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ভালো স্যার। তো আপনাদের যাদের যে সমস্যাগুলো আছে একজন একজন করে বলেন। হ্যালো। জি ভাইয়া বলেন। তো বলছি স্যার, আমি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে কার্ডটা অ্যাড করেছি, বাট একটা অপশন আমি বুঝতে পারছি না স্যার, যদি একটু বলে দেন। বলেন। স্যার স্ক্রিন শেয়ার করবো একটু। দেন। স্যার এই জায়গায় পোস্টপেড হবে না প্রিপেড হবে সেটা আমার এই মাস্টার কার্ড অপশন কি কি আছে? পোস্টপেড আর প্রিপেড। হ্যাঁ, পোস্ট পে হবে। পোস্টপে হুম। পোস্টপেড মানে কি মাসে এখন আমার হচ্ছে ধরুন হাজার, আমার যদি মানে ব্যালেন্স শেষ হয়ে যায়, ধরো আমার ব্যালেন্স 1000 আছে, 1000-এর বেশি অতিক্রম করলে ওরা অটোমেটিক কি আমার স্যার বিল পাঠাবে বা বিল মাইনাস করে দেবে? আপনার হচ্ছে ক্যাম্পেইন কস্টিং যা হবে এটা হ্যাঁ। একবারে কাটবে, মাসিক। ও আচ্ছা আচ্ছা, মানে আর সারা সারা মাসে এটা আমার যে কটা। হচ্ছে মেক ম্যানুয়াল পেমেন্ট, আপনি পেমেন্ট দিতে পারবেন যে কত ডলারের পেমেন্ট আপনি দিবেন সেই অনুযায়ী ক্যাম্পেইনটা চলবে। আচ্ছা, আর বলছি স্যার, ওপর যেটা পোস্ট পেড ওটা হচ্ছে ধরুন আমি হয়তো মাসে 2000 টাকা আমি খরচ করলাম, ওরা কি মাসে কেটে নেবে 2000 টাকা? যত আমি সারা মাসে যা খরচা করি না কেন ওরা মাসে কেটে নেবে? হ্যাঁ, ও আচ্ছা, যদি আমার ব্যালেন্স দেখা যাচ্ছে 5000 টাকা আছে, বাট আমি হয়তো 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 6000 টাকা আমি বিল করে ফেলেছি, ওটা কি আমার টাকা, ওটা কার্ড থেকে টাকা ভরলে আমার অটোমেটিক করে কেটে নেবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরকম সিস্টেম আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কন্টিনিউ করার পর স্যার আর কোনো অপশন কিছু করতে হবে? স্যার একটু দেখে দেন না। হ্যালো। হ্যাঁ ভাইয়া, একটু এক মিনিট। স্যার এটা কি দেখাচ্ছে বলছি, আমার ট্রাই করতে বলছে না, দিস ওয়াজ এ প্রবলেম উইথ লিঙ্ক ইন ইউর মাস্টার কার্ড, প্লিজ একটু এক ট্রাই। মিনিট। স্যার বইটা কি ক্লিক করবো স্যার?
স্যার নিচে এটা দেখুন কি দেখাচ্ছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিকোয়ার। ব্যালেন্স আছে তো না? হ্যাঁ স্যার। মাস্টার কার্ড থেকে পেমেন্ট নিতে পারছে না নাকি সমস্যা, এরকম একটা কিছু সমস্যা হচ্ছে। স্যার আমি কি অন্য কার্ড অ্যাড করে দেখবো? কিন্তু এটা তো আমারই। অন্য একটা কার্ড আগে অ্যাড করে দেখেন, তারপরে যদি না হয় ক্লাস টাইমে, ক্লাসের শেষের দিকে উম, ভরত ভাইকে একবার বললেন। আচ্ছা স্যার, অন্য কার্ড অ্যাড করলে অসুবিধা হবে না তো? না, এটা নিয়ে যান। ঠিক আছে, এরপর বলেন। বিদ্যুল ভাই, ফরিদুল ভাই, জি ভাইয়া। তা আমি স্ক্রিনটা শেয়ার দিই, এই ব্যানারটা দেখেন তো চলে কিনা। দিব ভাই। দেন সব দেন। এ, ইয়ে মেসেজ করতেছে শাকিল। এই সুব্রত ভাই, হ্যাঁ ভাই। ভাই এটা কোথায় পেলেন এটা? আছে। চালাতে কোনটা ভালো লাগে? এই কয়েকটা কোনটা ভালো লাগে? ভাই ব্যানারটা আমার হালাত দেন। আলাদ দিব। হুম, যান স্ক্রিনশট দিয়ে নিয়ে যান। লিখে দিতে হবে? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নিয়ে যান, দিয়ে দিলাম। না, হবে না। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া একটা অনুমতি দিলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করতাম। হ্যাঁ আমার একটু দেন, সমস্যা হচ্ছে। শেয়ার দেন। ভাইয়া এই যে আমার এই ইয়াটা, এতে এখানে ডিম দেখা আসতেছে বুঝছেন, এখানে তো নীলটা আসার কথা তাই না? জি জি। এই যে উপরে এই স্ক্রিনটা হ্যাঁ এরকম ছিল না আমার আগে, হঠাৎ করে আমি আজকে যে করে এরকম দেখছি বুঝছেন, এই যে এখানে নিউটে আসার কথা, এই যে স্ক্রিনটা শেয়ার হয়েছে তো। হ্যাঁ, শেয়ার হয়েছে। হ্যাঁ এই যে, দেখতে পাচ্ছি ওই বিং উঠে আছে তাই না? হ্যাঁ ডিমটা এটার কারণে আমি হচ্ছে এই যে জিমেল চেঞ্জ করতে পারছি না গো ভাইয়া, বুঝছেন। এটা কি গুগল ক্রোম? হ্যাঁ গুগল ক্রোম।
আচ্ছা, কেউ এটা ঠিক করতে পারলে ওনাকে একটু হেল্প করেন তো। কেউ পারবে কি ঠিক করতে? ফরিদ ভাই, জি। একটু নিচে নামেন, এই রিসেট সেটিং এ ক্লিক করে। পারবে পারবে, আমাদের মধ্যে অনেকেই ভালো আছে। কোথায়? এই দেখেন রিসেট, ভাইয়া, এই যে রিসেট নিচে সেটিং লেখা ভাইয়া, আছে, নিচে দেখেন নামেন। রিসেট সেটিং। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। ঠিক হয়েছে নাকি? এখন ভাইয়া দেখেন ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাইয়া। জি। রাহেলা আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কি জানি সমস্যা? হ্যাঁ, ওই যে সমস্যা ঠিক করলো, কিন্তু ভাইয়া আরেকটু দাঁড়ান। আবার কে শেয়ার ঠিক করতে। করতেছে? হ্যাঁ, আবার একটু শেয়ার দেই। দেখেন, আমি যখন ক্রোমে চাপ দিচ্ছি না, তখন আমার এটা ওপেন হচ্ছে নিচে যায়। এই যে এইখানে নিচে এসে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এটা বড় হচ্ছে, বুঝছেন? মানে কি হচ্ছে? আমি যখন এই ক্রোমে চাপ দিচ্ছি না ভাইয়া, এই যে নিচে ছোট্ট করে ওপেন হচ্ছে, দেখেন এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে নিচে আমি কিন্তু ক্রোমটা ওপেন করছি, দেখেন এই যে নিচে দিয়ে ওপেন হচ্ছে। ওইটা আপনি উপরে আইন না, তারপর ওইটা বড় করেন স্ক্রিনটা। এখানে ডাবল হ্যাঁ, ক্লিক করে বড় করতে হয়। না না, ওটা ঠাসি ধরে উঠে নেন। ডাবল ক্লিক না করে ওইখানে চাপ দিয়ে উপরে নেন। হ্যাঁ, চাপ দিয়ে ধরে উপরে উঠে নেন। নিলাম, কিন্তু এরকম তো হয় না, এটা তো মানে সরাসরি বড় হয়ে ওপেন হওয়ার কথা, তাই না? একটু হয়েছে, একটু হইতেছে। ওখানে কাটলেন কেন? বড় না, বড়। ওই যে ক্রসের সাথে চার কোণা বাক্সটা, ওইটার মধ্যে চাপ দেন। ডাইনে ডাইনে, আরো ডাইনে। কথা বলে না, যাও ওই পাশে যাও। করেন ওভাবে তো করেন বড় আপু, করা লাগবে না। আরো উপরে তোলেন, আরো উপরে তোলেন। এর ভাই মিনিমাইজের সাথে যে ওই যে চার কোণা বাক্সটা স্কোয়ার, ওখানে চাপ দিলেই তো হয়। ওই, ওটা টানার দরকার আছে। আরে আল মামুন ভাই, আপনি বিষয়টা বুঝতে পারেননি। কি? বলতেছে যে ক্লিক করার সাথে সাথে ফুল স্ক্রিনটা শো করতো, কিন্তু এখন করতেছে না, সেটা সেটাই বলতেছে। সেটাই। উনি ছোট করে রাখছে যে। হ্যাঁ, ছোট করে। এটা আবার দুই একবার উপরে টাইনা নিয়ে এসে কাজ করলেই ওটা আবার ঠিক হয়ে যাবে। মানে সাবেক হয়ে যাবে। হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, তাহলে আমি ট্রাই করি, না হলে আবার কালকে একটু হ্যাঁ হ্যাঁ। শেয়ার করবেন। এই একই অবস্থা। ওইভাবেই কাজ ডাবল করবে, ক্লিক, সমস্যা নেই। ওটা আবার দুই ডাবল। তিনবার একটু টেনে নিয়ে এসে উপরে নিয়ে এসে কাজ করলে ওটা আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এরপর বলেন।
সুপ্রভাত দাস দাদা কোন কোন ব্যাচের? দাদা শুনছেন? কানেকশন সমস্যা নাকি? হ্যাঁ, এরপর বলেন। আল মামুন ভাই, কি অবস্থা? আপনার কাজের আপডেট কি? ও ভাই, বলতে চাচ্ছি কি, আহ, যে ভাই আমাকে ওই যে গিগটা বানাই দিছে না, হুম। উনি তো মনে হয় ওই মানে ওই পিক্সেলটা, মানে দৈর্ঘ্য প্রস্থর মাপটা ঠিক আহ, ওটা স্মরণ করে নাই, বুঝছেন? অর্থাৎ দেখি। আমাদের যে ফাইবারের যে মাপটা, হ্যাঁ ফাইবারের মাপ সাতশো হ্যাঁ ওই বাই যে 430। 1280 বাই 769, না, অথবা ওটা 700, 712 430। হ্যাঁ হ্যাঁ 712 বাই 430, তাই না? হ্যাঁ। কিন্তু উনি আমাকে যেটা দিছে সেটা হলো 1014 বাই 607। তা শেয়ার আমি দেন ভাই তো। হ্যাঁ, আচ্ছা শেয়ার শেয়ার দিচ্ছি। দেন। আচ্ছা ভাই, শেয়ার কত কি দিছে হয়েছে? সাইজ? 1000। 1014 বাই 607। ভাই শেয়ার আচ্ছা। হয় নাই? না, শেয়ার হয়নি এখন। এখনো হয় নাই? কি ব্যাপার, শেয়ার হচ্ছে না কে? হ্যাঁ, শেয়ার হয়েছে। ও আচ্ছা, শেয়ার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এটা আবার কি? এই যে ভাই গিকটা, ভাই দেখছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওই যে দেখেন, 1014 বাই 607। অ্যাপ্রুভ দেই। সাইজ তো ঠিক দেওয়ারই কথা, ও নিজেও তো জানে। ওই 1014 বাই 607। উনি আমার কাজটা আসলে মনোযোগ দেয় নাই। আমি যে ফাইবারে লিখে দিলাম ভাই যে আমি ফাইবারে গিগ দিব, তাকে মেসেজ দিছি, মেসেজটা এখন রিসিভ করে নাই। গ্রামের বাড়িতে গেছে তো। ও, পরে আমি কি করছিলাম, ক্যানভাই নিছিলাম, নিয়ে
এই কত এটা, এই 712/430-এ সাইজ দিয়ে ট্রান্সফার করছি, দেখি না লেখা কাটি যায়। ঠিক আছে, একদিন একটু অপেক্ষা করেন। আচ্ছা। স্যার এরপর বলেন। স্যার হ্যালো। জি ভাইয়া বলেন। হ্যাঁ স্যার, বলছি আমি ওই কার্ডটা অ্যাড দিয়েছি, আমার রুপে কার্ড, ওই কার্ডটা নিয়েছে কিন্তু ওটা ম্যানুয়ালি দেখাচ্ছে, প্রিপেড দেখাচ্ছে আর কি। আমার কার্ডে লেখা আছে প্রিপেড স্যার, একটু যদি দেখে দেন, আমি করেছি ওটা। শেয়ার দেন। স্যার এইটা প্রিপেড কার্ড তো, এটা রুপে কার্ড, এটা এটা মনে হয় আশা করি হবে। ওটা হচ্ছে মাস্টার কার্ড ছিল। দেন সাবমিট করেন তো দেখি কি হয়। তবু হ্যাঁ, এই নিচ্ছে। বিষয়টা নিয়ে একটু ফরাদ ভাইয়ের সঙ্গে ক্লাসের শেষে বললেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ, আমরা তো প্রেস ক্লাবেই আছি। চল। শোন, কখন থাকে। স্যার এই সেটিংটা এখানে কোনো অসুবিধা আছে, ডাটা প্রোটেকশন কন্ট্রাক্ট? হুম হুম। স্যার এই সেটিংটা কি কোনো সমস্যা, ডাটা প্রোটেকশন কন্ট্রাক্ট এখানে কিছু করতে হয়? না না আছে। বিষয়টা হচ্ছে কি যে সমস্যা হচ্ছে বুঝতে পারছি না, আপনি ক্লাসের শেষে ফরাদ ভাইকে বলবেন, উনি এটা হচ্ছে সমাধান স্যার করবে। আজকে তো ক্লাস আছে মানে 10টা থেকে আমাদের। একদম ক্লাসের শেষে বলবেন, উনি ঠিক করে দিবেন। আপনার ইনফরমেশন গুলো এখানে রাখেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। হিসাব মতো তো স্যার মাস্টার কার্ড তো অ্যালাউ হওয়ার কথা। স্যার বলছি অন্যজনের কার্ড, আমার অ্যাকাউন্ট অন্যজনের কার্ড অ্যাড করলেও কি সমস্যা হতে পারে? না, হবে না, আপনি ক্লাসের শেষে ফরাদ ভাইকে বলেন। এবার আবার নিচ্ছে তো। ওটা ব্যালেন্স হয়েছে। আছে তো এই কার্ডে না? হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স আছে। 500 মারছে কিন্তু, কম করে মারেন। ও কত দেবো? স্যার 1000 দেন। 1000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আবার তো 500 দিলাম, হ্যাঁ। কার্ডের সিকিউরিটি নাম্বারটা দেন। সুন্দর করে রাখছি, এক হাতে তো একবার বাইরে
সমস্যা হচ্ছে স্যার। না, আপনি ক্লাসের শেষে ভাইকে দেখাইন। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যালো। হুম। হুম। পর পর সমস্যা নেই, চেঞ্জ করা যাবে তো। সমস্যা নেই। ঠিক আছে তো। আচ্ছা। হ্যাঁ, ক্লাস নিচ্ছি। আচ্ছা। আচ্ছা, এরপর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। ওই আপনি বললেন না যে ফাইবারের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে? ফরিদুল ভাই, জি ভাইয়া বলেন। ফাইবারের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে বললেন না? হ্যাঁ। এটি চেঞ্জ করে এই ধরনের পিকচার দিছি।
কোনো সমস্যা হবে? এইটা দিছি ভাই, না, সমস্যা নেই। 250 বাই 250 কইরা তারপরে এইটা দিছি। ক্রপ করতে পারবেন, শুধু এডিট করা যাবে না, কিন্তু ক্রপ করতে ভাই পারবেন। এই ক্রপ করে, ভাই ক্রপ করে 250 বাই 250 রাইখে তারপর এই যে দিছি ভাই। হুম। এই পরে দিল ভাই। ঠিক আছে ভাইয়া। গিগ দেন, আর গিগ দিচ্ছেন না কেন? গিগ ভাই ওই যে করছিলাম, আমি তো আপনার বলছিলাম যে স্কিল টেস্টে যে করছিলাম 91 দিনের যে ফেল খাইয়ে যে করছিলাম, এখন কি গিগ দিতে গেলে কি চাইবে, স্কিল টেস্ট চাইবে? আমি সব গিগ তারপর 3টা গিগ ডিলিট দিয়ে ফেলাইছি, এখন কি আবার নতুন করে দিতে গেলেই কি চাবে, না সুযোগ দেবে দুই একটা? একটু মানে আপনার গিগ দেওয়ার পর হচ্ছে ইয়ে চাবে, স্কিল টেস্ট চাবে, যদি নাও চায় একটা ভেরিফাই চাবে, বিজনেস ভেরিফাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।